থাকতে চায় না, আপু তো দিবে না, একদম ওপেন জায়গা। উনি শেষ পর্যন্ত এখনো টিকে আছে যে না আপু আমরা পাবো, আমরা পাবো। কারণ কোন উকিল উনি মানে যেগুলো করে প্রত্যেকটা উকিল তো শিক্ষিত উকিল, উকিলরা বুঝে যায় ও দিবে না। উকিল এসে বলে আপু বাদ দেন তো, এটা আপনার কাছে কোনো ব্যাপার নাই, কেন বাদ দিয়ে দেন, ও দিবে না, এবারে উকিলরা চলে যায়। এখনো উনি টিকে আছে। ভালোবাসার রঙের পরে কাইন্ড অফ বাংলাদেশের মানুষ আবার হলে গিয়ে কিন্তু সিনেমা দেখছিল পরিবার নিয়ে। এই জিনিসটাই চাচ্ছি আমরা, যে হলে গিয়ে সুন্দর পরিবেশে ভালো সিনেমা। জাজ এই কাজটা করেছিল, পরবর্তীতে সে আবার নিজের রূপ দেখালো। যাই হোক, এখন আর আমরা তাকে বিশ্বাস করি না। কেন আজকে দিলাম? কারণ এখন আর বিশ্বাস করছি না এবং ক্ষমার আর কোনো সুযোগ নাই। ওনাকে এই কয়েক মাস ধরে ক্ষমা করে করে আমি কোনো প্রেস রিলিজ দিইনি, কোনো সিনিয়রদের কথা শুনি নাই। একেবারে সকল প্রোডাকশন হাউস সব সিনিয়ররা বলেছে যে তুই এখন কনফারেন্স করবি, আমরা সবাই তোর সাথে আছি। আমি শেষ পর্যন্ত ওনাকে সুযোগ দিছি। যে সুযোগটা এই জন্যই, উনি বাংলাদেশ চলচ্চিত্রকে ডিজিটালাইজড করে সুন্দর ভদ্রভাবে কিছু কিছু সিনেমা দিয়েছে, না টাকার সাপ্লাই দিলে। বিকজ ইউ আর অনেস্ট, তুমি সৎও না, তুমি ফকিরের বাচ্চা, তোমার কাছে টাকাও নাই। তো তুমি জাজ মাল্টিমিডিয়া, মানে তোমার মিডিয়াতে কাজটা কি? তুমি বাংলাদেশ চলচ্চিত্র মিডিয়াতে তোমার তো কোনো যোগ্যতাই নেই থাকার, কারণ না তুমি অনেস্ট আর না তুমি মানে কারোর সাথে ডিলিং কমপ্লিট করো। এই পর্যন্ত সবসময় নায়িকাদের টাকা মেরে দিচ্ছ, নায়কদের টাকা মেরে দিচ্ছ, পরবর্তীতে আবার হাত জোর করে মাপ বোঝাচ্ছ, আবার আরেকজনের সাথেও সিনেমা করতেছো। এভাবে করে তো মিডিয়াতে টাকা যাবে না। তোমাদের মতো 3-4 জন ফকিরের জন্য পুরা মিডিয়া ধরে নিচে নেমে যাচ্ছে। কোনো প্রোডাকশন হাউসকে কেউ বিশ্বাস করে না, কোনো প্রডিউসারকে কেউ বিশ্বাস করে না। তো তোমার জন্য তো সবাই একটা বাসে চলে যাচ্ছে। তো কালকে 27 তারিখ জাজ মানে আদালত ওনাকে শেষ একটা সুযোগ দিয়েছে, কারণ উনি 27 তারিখে হাত জোর করে বলার পর 28 তারিখে কি একটা টাইম পিটিশন দিয়েছে যে আমি ইয়া করবো, টাইম চাই, এই টাকাটা আমি 27 তারিখ দিতে পারবো। হাত জোর করার পরের মুহূর্তে যে টাইম পিটিশন নেয়। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট।